ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাশিয়া সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ। আর ঠিক সে সময় মিত্রদেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সাথে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন আছে তাঁর। প্রাথমিকভাবে প্রস্তাবে সম্মত হলেও চুক্তিতে স্বাক্ষরের আগে বেশ কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন বলে দাবি করেন পুতিন। বিবিসির প্রতিবেদন বলছে, ২০২২-এর ফেব্রুয়ারি থেকে চলমান এই সংঘাতে এই প্রথম অস্ত্রবিরতির আনুষ্ঠানিক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেন রুশ প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকরের আগে খুঁজে বের করতে হবে ইউক্রেন রাশিয়া সংঘাতের সূত্রপাত কোথায়। দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের শেকড় উপড়ে ফেলতে না পারলে এই প্রস্তাব চিরস্থায়ী শান্তি ফেরাতে পারবে না। যদিও পুতিনের ঘনিষ্ঠ সহচররা বলছেন, ইউক্রেনে শান্তি ফেরানোর আলোচনায় অবশ্যই রাশিয়ার স্বার্থ রক্ষা করতে হবে। রুশ গণমাধ্যমের দাবি, এই সংবাদ সম্মেলনের পর ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করতে পারেন ভ্লাদিমির পুতিন। সেখানে অস্ত্রবিরতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।